হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সাথে আমি হাজির হয়েছি। আমরা মাইক্রোসফট এক্সেল অনেকেই আসলে জানি না যে আসলে ফরম্যাট পেইন্টার কি। তো আমরা একটু দেখে নেই যে ফরম্যাট পেইন্টার আসলে কোথায় থাকে। হোম মেনুর ঠিক নিচেই, হোম মেনুর যেই নিচে ক্লিপবোর্ডটা আছে, এখানে দেখবেন ফরম্যাট পেইন্টার নামে একটা ব্রাশ দেওয়া আছে। আমরা অনেকেই দেখে থাকি, কিন্তু আসলে এটা কাজ কি সেটা আমরা অনেকেই হয়তো জানি না। তো এটা খুব মজার কিছু কাজ আছে, হ্যাঁ, চমৎকার কিছু কাজ আছে, সেটা আমরা একটু দেখবো আজকে। সেটা হচ্ছে, ধরুন আমি এখান থেকে যে কোনো একটা সংখ্যা আমি আমার পছন্দ মতো এটাকে বোল্ড করলাম, এটাকে আমি কালার পরিবর্তন করলাম, এটাকে ইটালিক করলাম, এটাকে একটা ব্যাকগ্রাউন্ড একটা দিলাম, কালার দিলাম, হ্যাঁ, এরকম করলাম। তো আমি চাচ্ছি যে এই জিনিসটা সেম অন্য যেই লেখা বা যে সংখ্যা আছে সেটা আমি করতে চাই সেম। এখন এই সেম ভাবে যদি আমি করতে চাই, সাপোজ আমি যদি বরিশাল লেখাটাকে সেম ভাবে করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এইটাকে একবার হলুদ করতে হবে, তারপরে এখান থেকে রেড করতে হবে, তারপরে এটাকে ইটালিক করতে হবে, দেন এটাকে বোল্ড করতে হবে। হ্যাঁ, তো এরকম 3-4টা করে অপশন আমাকে এখান থেকে সিলেক্ট করে তারপরে এটাকে সম্পূর্ণ করতে হবে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা একটা ক্লিকেই করতে পারি। কিভাবে সেটা হচ্ছে, ধরেন আমি এইটাকে, এই যে ফরম্যাটটা আছে সেম ফরম্যাটটা আমি এটাকে করব, তাহলে আমি যে ফরম্যাটটা আসলে করতে যাচ্ছি এটাকে আমার সিলেক্ট করতে হবে। দেন এই যে ফরম্যাট প্রিন্টার আছে এখানে আমি একটা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আপনারা একটু খেয়াল করবেন যে এখানে আমার মাউসটা কার্সারটা একটু চেঞ্জ হয়ে গেছে, হ্যাঁ, ব্রাশ হয়ে গেছে। তো এই ব্রাশটা থাকা অবস্থায় আমি যে কোনো একটা সংখ্যাকে যদি আমি ছেড়ে দিই, আপনারা দেখতে পারতেছেন যে এখানে সেম ফরম্যাটটা চলে আসছে। একইভাবে যদি আবার করতে চাই, এটাকে ছেড়ে দিলাম, দেখেন সেম ফরম্যাট হয়ে গেছে। তো এখন আমি চাচ্ছি যে আমি একসাথে একাধিক যেই সেল আছে সেই সেলগুলোতে আমি এই পরিবর্তনটা করতে যাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করব, যদি একবার পরিবর্তন করতে হয় তাহলে আমরা কি করবো, একটা ক্লিক করে যে কোনো একটা উপর ছেড়ে দেব। কিন্তু যদি আমাকে একের অধিকবার করতে হয় সেক্ষেত্রে আমি কি করব, এটাকে সিলেক্ট করে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আপনি খেয়াল করতে পারবেন যে এখানে ক্লিক করলাম, যতই ক্লিক করি এখানে কিন্তু আমার ব্রাশের কোনো পরিবর্তন হচ্ছে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমি এটাকে রিমুভ না করব ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে। তো এটা যখন আমার কাজ শেষ হয়ে যাবে, তারপর আমি এটাকে রিমুভ করার জন্য এখানে গিয়ে আবার একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে অটোমেটিক আমার এইটা আবার আগের অবস্থায় চলে আসছে। এইভাবে আমরা ফরম্যাট পেইন্টার ইউজ করে খুব চমৎকার কিছু কাজ করতে পারি। তো আশা করতেছি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি একটু লাইক দেবেন। ধন্যবাদ সবাইকে।